আসসালামু আলাইকুম দর্শক। আজকেই হতে পারত বাংলাদেশে আরেকটি আহমেদাবাদ বিমান দুর্ঘটনা। ইন্ডিগো এয়ারের যেই ঘটনা এখনো আমাদের যেই মনকে আলোড়িত করে, সেই ঘটনা কিন্তু ঘটতে পারত, অল্পের জন্য ঘটেনি। সিঙ্গাপুরগামী ১৫৪ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট। মাঝপথে যান্ত্রিক ত্রুটি হওয়ায় সেটি ফিরে এসছে। দেখেন, কানের পাশ দিয়ে যে গুলি যায় ঠিক সেরকম কিন্তু ঘটছে। কয়েকদিন আগে কি হলো, সিলেট থেকে বা কক্সবাজার থেকে একটা বিমান আসছিল ঢাকায়, তারপরে আকাশপথে একটা চাকা খুলে গেছে, আর একটা চাকার উপর ভর করে নামছে বিপজ্জনক ভাবে। তার মানে ছোট ছোট কিন্তু সিগন্যাল দিচ্ছে। এই সিগন্যালই একটা বড় সিগন্যাল হয়ে যেতে পারে এখনো যদি সাবধান না হয়। বিমান কর্তৃপক্ষ, সরকার যদি এখনো ভালো মতো যদি সতর্ক না হয়, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। এমনিতেই অভিযোগ আছে যে আমাদের যে বিমানের ফ্লাইটগুলো আছে, এয়ারলাইন্সগুলো আছে, সেগুলোর মেনটেনেন্সের ব্যাপারে যথেষ্ট পরিমাণ অভিযোগ আছে। এবং অতীতে কিন্তু বড় ধরনের এরকম অনেক ঘটনা ঘটছে। কিন্তু এটাও সত্য যে খুব সাম্প্রতিক সময় বা গত ১৫-২০ বছরের মধ্যে বড় একটা বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে তেমন না। কিন্তু এটা নিয়ে যদি আমরা তৃপ্তির ঢেকুর তুলতে থাকি, তাহলে বড় ধরনের বিপদের মধ্যে পড়তে পারবো। দেখেন, এটা তো বলার অপেক্ষা রাখে না, ভারতীয় এয়ারলাইন্স গুলো আমাদের চেয়ে অনেক সতর্ক, তাদের ম্যানেজমেন্ট, তাদের ক্যাপাসিটি অনেক উন্নত। তারপরেও কিন্তু আহমেদাবাদের যেই ঘটনাটা নিশ্চয়ই দেখছেন, যে উড্ডয়নের পরপরই সেই বিমান মানে উড়ার ক্ষমতা হারে ফেলছে এবং একটা হোস্টেলে যে আঘাত করে, সেই নির্মম মৃত্যু, একজন যাত্রী বেঁচে গেল। তা আজকে কি হলো, আজকে কিন্তু সেই মানে উড়ার পর আকাশেই সেই ফ্লাইটে সমস্যা দেখা দিল এবং তারপর ফিরে আসলো। বলা হচ্ছে এখানে খবরে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তারপর কি হলো, ২৫০০ ফিট উপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে ফিরে এসছে। শুক্রবার সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এই ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ ক্রু সদস্য ছিল। সব যাত্রী এবং ক্রু নিরাপদ এবং সুস্থ আছেন। কিন্তু এই খবর জানার পর বিমানের ফ্লাইটের প্যাসেঞ্জাররা, সাধারণ মানুষ যারা বিমানে আসা যাওয়া করে, তারা কি সুস্থ থাকতে পারে? তাদের মধ্যে কি সংখ্যাটা বিরাজ করছে আপনি কল্পনা করেন। যে ওই যে আমি প্রথমে যেটা বললাম, যে কানের পাশে যে গুলি গেলে যেমন অবস্থা হয়, সেই গুলিটা আরেকটু হলে আপনার কপাল মাথা ভেদ করতে পারত। এখানেও কিন্তু তাই হচ্ছে। এবং ইন্ডিয়া কিন্তু একটা তো দুর্ঘটনা ঘটছে, পরপর আরো কয়েকটা কিন্তু এইরকম মানে অল্পের জন্য রক্ষা পাইছে। আর বাংলাদেশে কয়েকদিন আগে ঘটলো, কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে একটা, আর এই যে দ্বিতীয় ঘটনাটা ঘটলো। এইগুলো অনেক সময় হয় কি, আমরা যখন নাকি বড় দুর্ঘটনার আগ পর্যন্ত আমরা কিন্তু আমলে নেই না। এই যে নেই না, এটাই কিন্তু আমাদের জন্য বড় দুর্ঘটনার একটা কারণ হিসেবে দাঁড়ায়। এবং আমরা মনে করলাম যে না, কিছু তো হয়নি। এই যে কিছু তো হয়নি বলে আমরা যে চুপচাপ হয়ে গেলাম, খুব নিশ্চিন্ত হয়ে গেলাম, তখন আমরা কিন্তু আস্তে আস্তে বিপদের দিকে চলে গেলাম। এই জন্য বলা হয় এই যে সংকেত, সবুজ সংকেত, তারপরে লাল সংকেত কেন বলা হয়, যে প্রথমে একটা গ্রিন সিগন্যাল দেয়, এইটা হচ্ছে গ্রিন সিগন্যাল, এরপরে কিন্তু মানে রেড সিগন্যাল, তখন আর কিন্তু আর উপায় থাকবে না। চিন্তা করতে পারেন, আকাশে ইঞ্জিনের ত্রুটি হলে কি হয়, ইঞ্জিন বন্ধ হয়ে গেলে আপনার কোনো উপায় থাকবে সেই ফ্লাইটটা আকাশে যে উড়তে থাকবে বা ভাসতে থাকবে? এমন কি কোনো পদ্ধতি আছে? নেই। স্ট্রেট
নেমে ধ্বংস হবে, তখন কি হবে? তো সুতরাং সময় থাকতে সাবধান দর্শক, এখনো সময় আছে, যাতে বিমান কর্তৃপক্ষ সতর্ক হয়, সজাগ হয় এবং বড় দুর্ঘটনা যেটা আশেপাশে ঘটে গেল ভারতে, তার থেকে শিক্ষা নিয়ে যাতে সচেতন হয়, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।